ভর্তা মরিচ ধরেন আগ করেন। আসসালামু আলাইকুম আরা ফুরাবাই আর আন্নারা ব্যাকে কিরকম আছে? আয় আসি আন্নেগো বোন আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে কোনো রকম ভালো আছি। কান বান্ধি রেখছে আমার কানের কামড়ানি আমার জানটা শেষ। শীত তো হচ্ছে স্যান পিছনে গাছের পাতা ব্যাগ জড়ি গেছে দেখছেন নি? গাছের পাতা ব্যাগ জড়ি গেছে কিন্তু আমার লেবু গাছে অন হুলাই এই যে দেখেন এহুল দিয়ে আয়ন কিরুম এহুল দিয়ে আয়ন কিরুম কচু গরুম নি আর লেবু গাছ মনে ঘরে ঢুকা লাইতে বুঝছেন না পুরা বাইরা দোনোগা লেবু গাছ ঘরে ঢুকামো কচু গাছও মরি গেছে কচু উড়ালামু কচু উড়ে খাইয়ালামু ওরে মারে মা রাস্তার অবস্থা তো করে গুরুতর। আর যে বেশি কিছু করতাম না চলেন হাতলা ডাল রান্ধুম ইলিশ মাছ ভাজি করুম ভর্তা করুম ঘি দি ভাত খামু। আপনারা কখনো ঘি দি গরম ভাত দি খাইছেন? চলেন না খেলে যে আমার ভিডিওর মাধ্যমে শিখবেন ঘি দি কিভাবে ভাত খাইতে হয়। চলেন আপুরা বাইরে বারে ঠান্ডা। আপুরা ভাইয়েরা এটা হচ্ছে খুব ভালো একটা আলু। এদেশের অনেক ধরনের আলু জাত আছে, আঙ্গু দেশে যেরকম আছে এদেশেও আছে। আর এই দেশে এটা আলুর হরি বার হয়, শীতকালেও বার হয়, গরমকালেও বার হয়। কিন্তু এই আলুটার আমি ওভেনে সুন্দর মতে সিলি বাটিত করি দিই। আমি ওভেনেটারে আমি ইয়া করি লমুনে মানে হানিতে সিদ্ধ করতাম না ওভেনে করি লমু বত্তাল্লাই বলি এনে আমি ডাইলেরে দুই তাড়াতাড়ি উইবাল্লাই বলি ডাইলেরে হানি দি বইয়ে দিছি। এই যে আলুটারে সিলি লইছি অন আমি আলুটাতে জাস্ট সামান্য একটু তেল ইচ্ছা করি দিই। আলুটারে আমি ওভেনে আমার ওইতাম দিই। আপুরা ভাইয়েরা এই যে ইলিশ মাছ এটা একটু ছোটো সাইজের ইলিশ মাছ, বেশি বড় না, একটা অনেক বড় যে তা কিন্তু না। তো একটু ডিমও হয়েছে দেখি আবার বুঝছেন। তো আমি ইলিশ মাছটারে পরিষ্কার করি লই। ইন্দি একটু গ্রিন টি খাইছিলাম, এটা শ্রীমঙ্গলের চা হাতা। আর ইন্দি আমার ডাইলটা হইতেছে ইলিশ মাছ পরিষ্কার করি লই। বাটনাটা দিয়ে যে ওই যে বত্তা বাচ্চা তো বাড়ে না, তো বাটনাটার মধ্যে ময়লা জমতে হারে। তো বাটনাটা হানিতে ভিজাইছি একটু ময়লা উঠুক। এনে হুনা মরিচ তালা দিছি, ফ্লেভার বার হয়েছে। ডাইল হইতে আছে ডাইলের বিদ্যুৎ গতিতে। এনে তেল লইছি ইলিশ মাছ ভাজবার লাই। তো হুনা মরিচটা সরাই আমি ফ্রেশটা ভাজি করি লই। এটা হচ্ছে আমি কিসের জন্য করি জানি, এটা হচ্ছে আলু ভর্তার বলি। আমি নুন দিয়ে দিলাম। আমি কিন্তু ইলিশ মাছ ভাজির মধ্যে আপনার মরিচের গুঁড়া দিব না, জাস্ট একটু হলুদ আর নুন দিই। মাছটারে আমি এখন সুন্দর মতো মাখি। আমি ফ্রেশ ভাজি দিছি তো জাস্ট একটু রাখি, একবার ফরে যায় আমি ইয়াটা দিয়ে দিব আপনার কী কয় ভাজি বসাই দিব। এনে আমি ভর্তা করি এলামও। ডাইলও আমার কাছাকাছি গনাই গেছে, ডাইলটা গুঁড়ি বাগার দিয়ে দিব বুঝছেন নি। তো এটার আমি এখন একটা সুন্দর করে মাখি লই। দেখতে মনে হয় কত বড় তাই না? এরকম আরও মনে হয় কি মোড়া, কত মোড়া। আসলে অত মোড়া নয় বুঝছেন নি, ক্যামেরার কারণে মোড়া লাগে। মজা করছি বুঝছেন না পুরা ভাইয়ারা। তো দেখছেন না পুরা ভাই আলুটা আমি ওভেনে করে লইছি। আলুটা আপনার কী কয় যেন একটু বাল্যা বাল্যা থাকে, এখানে করলাম না অনেক জাতের আলু থাকে। এখানে আমি শুকনো মরিচের বড়ো ভাঙ্গি লই, দিয়ে দিলাম মরিচ। মরিচটারে আমি একটু নুন দিই, গুঁড়ো করি লই। আলু দিয়ে দিলাম, এই যে সাইডে আলু। আমি ফ্রেশটারে তো একটু ভাজি করে লুছি, কারণ আমার হানি ভাতের লগে কাঁচা ফ্রেশ দিই ভর্তা দিই ভাত খেতে ভালো লাগে, কিন্তু মানে ডাইলের লগে আমার কাঁচা ফ্রেশ দিই মানে ভাত খেতে আমার ভাল লাগে না। তো এই যে 2 দিন ধরেই আমার মনে হয় কি মানে আমার যে থাকে না যে কী খাইলে যে আমার শান্তি লাগবো, আমি এটা বুঝিয়েন না ফুরা ভাইয়ারা বুঝছেন। মানে খাইয়ের কিন্তু শান্তি যে আছে না, একটা শান্তি লাগেন না। তো আমি এভাবে করে কষালি লই। আপুরা বাইরে এনে পেঁয়াজ দিয়ে দিলাম। এনে মাছের তেলটাও গরম হয়ে গেছে।
এটা হইতে থাকুক। ভর্তাটা আমার অলমোস্ট ওইয়া আছে, একটু সরষের তেল দিলাম। এখন আমি এটারে ভালো মতে পেঁয়াজে আপনার কি কয় জানি ভর্তায় ভালো মতে মাখিল। আপুরা ভাইয়েরা এই যে ভর্তাটা হয়ে গেছে, দেখছেন না, একদম ফাইন মতে ভর্তাটা হয়ে গেছে। বাটনাতে ওরকম রয়ও না। এখন আমি ডালটা গুঁড়ো, মাছটা ভাজিও। আপুরা ভাইয়েরা এই যে ইলিশ মাছটা হয়ে গেছে, আমার ডালটা হয়ে গেছে। এখন আমি আপনার কী করে জানি বাগার দিয়ে জিরা আর রসুন। আপুরা ভাইয়েরা এই যে আমার এই প্লেটটা কিন্তু অনেক ছোট প্লেট। এই যে ভর্তা, মাছ, শুকনা মরিচ আর এই যে ডাল আর একটু ঘি নিছি। না আমার খুব ভর্তা দিই, ঘি দিই ভাত খাইতে মজা লাগে। চলে না পুরা ভাইয়েরা শুরু করি। পুরা ভাইয়েরা এই যে মাছ ভাজি, আলু, হুনা মরিচ ধরেন আগ করেন সাইদুকে খান, যদি খাবাই তাইটা মান্নে করবো একেবারে শান্তি লাগতো। আর লইছি এই যে ঘি। আমার মামা এরকম ঘি দি আনবে ভাত খাইতে খুব পছন্দ করতো। আমার মামা লাভা ছেলে কোনোদিন যদি মামা ফ্রান্সে আইয়ে তাহলে তার নেগুলো লগে অবশ্যই হরিচ করাই দিব মামারে। আমার মামা আমেরিকা থাকে, তো মামা জনই আন্নের কি কয় জানি বাংলাদেশে যায়, আলু ভর্তা যদি এরকম করি গোল গোল করি নল হই, এটা আবার আলু ভর্তা নেই। আমেরিকা তো যখন বাংলাদেশে যায় তখন এরকম ঘি দি মামা ভাত খায়, আয়ও খামো। যে 2-3 দিন ভাত খাইয়ে কিন্তু খানার মতো থাকে না, যে আমি এগুলোর লগে তো শেয়ারই করি। এই যে ঘি, আলু এরকম মাখি, আমার কাছে যে মনে হয়েছে কি যে আমার এটা দিয়ে ভাত খাইতে, মানে আমি অনেক ভাত খাইতে হারুম। বিসমিল্লাহ। আল্লাহ নিয়ামত, আমি যে অনেক ভাত খাবো, কারণ এই যে কি এর গোস্ত, এগেনের মতো স্বাদের খানা আর কিছু আসেনি কনা পুরা ভাইয়ারা। এই যে আমার মামা খায়, খুব মজা করি ঘি দিই। ইচ্ছে করে আইন এবার আমি করে ঘি দিই, ইলিশ মাছ দিই, আলু ভর্তা দিই, ভড্ডা নেলা রান্না করে খাবাই। বিসমিল্লাহ গিয়ে ব্যাগ আর খুবাই করে মিলে নিয়ে নেলা। সেরকম আপুরা ভাইয়েরা, সেরকম।
ভাত খাইতে খাইতে একটু অন্য মনস্ক হয়ে গেছি, কাশি চলে গেছে। জাস্ট অসাধারণ। ডাল লইছি, ভাত খাইতা ন? হ্যাঁ হ্যাঁ, কই ভাত খাইতা ন? ঘুম এসে শোন না, কাম করে না। ডাল খেলে আর ফাঁকা আমরা, তখন আর ডাল সেরতাম হারি না। হ্যাঁ, বিছনার লগে শুইলে ঘুম চলিয়ে গিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ নিয়ামত খাইছি, আল্লাহ খাওয়াইছে। ঘুরে বেড়া, আল্লাহ হাফেজ।